বাংলাদেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত সরকারি অফিস সাব রেজিস্ট্রি অফিস। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ ভালো মতো এগিয়ে আছে তেজগাঁয়ে অবস্থিত মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিস। এবার এমনই কিছু অভিযোগের অনুসন্ধানে গিয়ে প্রকাশ্যে দেখতে পাওয়া যায় ঘুষ লেনদেনের মতো ঘটনা। সাধারণ মানুষকে জিম্মি করে সরকারি অফিসে এমন অনিয়মের উত্তর খুঁজতে কথা বলতে চাই এই অফিসের সাব রেজিস্ট্রার আব্দুল কাদেরের সঙ্গে। তবে তার বক্তব্য নিতে গত দুদিন ধরে তার সময় চাওয়া হলেও নানা অজুহাতে তিনি এড়িয়ে যান। অবশেষে 25শে আগস্ট তার মুখোমুখি হয় গ্রিন টিভির অনুসন্ধানী দল। তবে অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে এক প্রকার সিএনজিতে করে তড়িঘড়ি করে ছুটকে পড়েন তিনি। এরপর আমরা প্রবেশ করি সাব রেজিস্ট্রার অফিসে, জানতে চাই অফিসের সময় শেষ হলেও ভেতরে আসলে হচ্ছেটা কি। অভিযোগ রয়েছে অফিস সময় শেষ হওয়ার পর কাদেরের কার্যালয়ে ঘুষের টাকার ভাগ বাটোয়ারা হয়। সেই অভিযোগের বিষয়ে জানতে আমরা সেখানে গেলে পরিস্থিতি পাল্টে যায় এক নিমিষেই। কাদেরের দুর্নীতির মাফিয়া চক্রের প্রধান সেনাপতি আওলাদ লাইট বন্ধ করে তার সাঙ্গপাঙ্গ নিয়ে গ্রিন টেলিভিশনের প্রতিবেদকদের উপর হামলা করেন। এখন প্রশ্ন, কে এই আওলাদ? মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসে তার এমন প্রভাবের উৎসই বা কোথায়? কিভাবে একজন নকল নবিশ এতটা প্রভাবশালী হয়ে উঠলেন যে অফিসের ভেতরেই সাংবাদিকদের উপর হামলার মতো ঘটনা ঘটান? কিভাবে সিন্ডিকেট করে সরকারি অফিসে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে এই মোহাম্মদপুরের সাব রেজিস্ট্রার অফিসের কর্মীরা? সাধারণ মানুষকে জিম্মি করে কাদের আওলাদগঞ্জের কোটি কোটি টাকার অবৈধ সম্পদের হিসাব নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। দেবরায় দীপ্ত, গ্রিন টিভি ডিজিটাল।